আপনি কি জানেন, মাঘী পূর্ণিমা শুধু একটি পূর্ণিমা নয়। এই দিনে এমন কিছু শক্তি সক্রিয় হয় যা বছরের আর কোনো দিনে হয় না। মাঘ মাসের পূর্ণিমাকেই বলা হয় মাঘী পূর্ণিমা। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন দেবতারা স্বয়ং পৃথিবীতে নেমে আসেন মানুষের পাপ নাশ করতে। একটা অদ্ভুত কথা জানেন, বৈজ্ঞানিকভাবে বলা হয় এই দিনে চাঁদের আকর্ষণ শক্তি মানব শরীরের উপর বেশি কাজ করে। তাই গঙ্গা বা পবিত্র জলে স্নান করলে মন নাকি অস্বাভাবিক শান্ত হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই দিনে দান করলে তার ফল সাধারণ দিনের চেয়ে 10 গুণ বেশি পাওয়া যায়, বিশেষ করে অন্নদান, বস্ত্রদান আর তিলদান। কথায় আছে, এই দিনেই ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে উপদেশ দিয়েছিলেন, মাঘী পূর্ণিমায় যে মানুষ একদিনও সংযম পালন করে সে বহু যজ্ঞের ফল পায়। আর একটা অজানা তথ্য, এই দিনে ধ্যান করলে মস্তিষ্কের আলফা ও বিটা ওয়েভ স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হয়। মানে মন সহজে ফোকাস করে, নেগেটিভ চিন্তা কমে। তাই আমাদের পূর্বপুরুষেরা বলতেন, মাঘী পূর্ণিমা মানে শুধু স্নান নয়, এটা নিজের ভিতরটা পরিষ্কার করার দিন। আজকের দিনে আপনি চাইলে সকালে জল ছুঁয়ে প্রণাম করতে পারেন, কাউকে এক মুঠো খাবার দান করতে পারেন, 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে পারেন। হয়তো আপনি লক্ষ্য করবেন আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা লাগছে, কারণ মাঘী পূর্ণিমা শুধু আকাশে নয়, মানুষের মনেও পূর্ণতার দিন। এই ভিডিওটা শেয়ার করুন, যাতে মাঘী পূর্ণিমার শুভ শক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদে জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2026।